প্রাচীন ভারতের রূপোর খনি থেকে শুরু করে আজকে স্মার্টফোনের কিউআর কোড, টাকার এই বিবর্তনের গল্প যে কোনো সাসপেন্স থ্রিলারকেও হার মানাবে। আপনি কি জানেন এই টাকা বা রুপি শব্দটার জন্ম দিতে গিয়ে কত সাম্রাজ্যের পতন হয়েছে, কত রাজাকে খুন হতে হয়েছে? আজ আমরা দোকানে গিয়ে যে কিউআর কোড বা ইউপিআই স্ক্যান করে 1 সেকেন্ডে পেমেন্ট করি, তার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে। কিভাবে প্রাচীন ভারতের রূপোর টুকরো থেকে জন্ম নিল আজকের আধুনিক টাকা, আর কেনই বা দেশভাগের পর পাকিস্তান ভারতের জমানো টাকা ব্যবহার করতে বাধ্য হয়েছিল। আটকথার আজকের পর্বে আমরা জানতে চলেছি টাকার সেই রক্তক্ষয়ী বা চমকপ্রদ ইতিহাস। গল্পের শুরু আজ থেকে প্রায় 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 6শ শতাব্দীতে। তখন কোনো ব্যাংক ছিল না, মানি ব্যাগ ছিল না, মানুষ জিনিসের বদলে জিনিস নিত। কিন্তু এতে খুব সমস্যা হতো। তখন প্রাচীন ভারতের মহাজনপদগুলো, বিশেষ করে মগধ সাম্রাজ্য, একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করলো, পাঞ্চ মার্কড মুদ্রা। রূপো বা তামার গায়ে বিভিন্ন চিহ্ন বা শিলমোহর মেরে এই মুদ্রা তৈরি হতো। চাণক্য তার বিখ্যাত অর্থশাস্ত্র বইতেও রূপোর মুদ্রাকে রূপরূপা বলে উল্লেখ করেছেন। এখান থেকে কিন্তু রুপি শব্দটার বীজ বোনা হয়ে গিয়েছিল। তবে আজকের মতো 1 টাকায় 100 পয়সা হিসাবটা কিন্তু সেকালে অতটাও সহজ ছিল না। 1957 সালে ডেসিমেল সিস্টেম বা দশমিক ব্যবস্থা আসার আগে টাকার হিসাবটা ছিল রীতিমতো মাথা ঘোরানোর। হিসাবটা ছিল এইরকম: 3 ফুটি কড়িতে 1 কড়ি, 10 কড়িতে 1 দামড়ি, 2 দমড়িতে 1 ঢেলা, 1.5 ঢেলায় 1 পাই, 3 পাইয়ে 1 পয়সা, আর 4 পয়সায় 1 আনা, আর 16 আনা মিলিয়ে হতো 1 টাকা। ভাবুন তো, সমুদ্রের সামান্য কড়ি থেকেই শুরু হয় দমড়ি, ঢেলা, পাই, আনা পেরিয়ে টাকায় পৌঁছানোর এই যাত্রাটা কতটা রোমাঞ্চকর। সময় গড়িয়ে এলো মধ্যযুগ। দিল্লির সুলতান ইলতুৎমিশ খাঁটি আরবি ধাঁচের মুদ্রা আনলেন, রূপোর টঙ্কা বা তামার জিতল। কিন্তু ভারতের মুদ্রার ইতিহাসে আসল হিরো বা গেম চেঞ্জার ছিলেন একজন আফগান বিদ্রোহী, শের শাহ। 1540 সাল মুঘল সম্রাট হুমায়ুনকে যুদ্ধে হারিয়ে দিল্লির সিংহাসনে দখল করলেন শের শাহ। তিনি বুঝলেন, একটা বিশাল সাম্রাজ্য চালাতে গেলে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। তিনি বাজারে সমস্ত পুরনো ভেজাল মুদ্রা গলিয়ে ফেলে সম্পূর্ণ নতুন এবং খাঁটি রূপোর একটি মুদ্রা তৈরি করলেন, যার ওজন ছিল ঠিক 178 গ্রেন। তিনি এই মুদ্রার নাম দিলেন রুপিয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শের শাহর এই রুপিয়া থেকে জন্ম নিয়েছে আমাদের আজকের রুপি, এমনকি ইন্দোনেশিয়ার রুপিয়াহ বা মালদ্বীপের রুফিয়া। এরপর ভারতে এলো ব্রিটিশরা। প্রথম দিকে তারা রূপো আর সোনার কয়েনেই ব্যবসা করত, কিন্তু বস্তা বস্তা রূপোর কয়েন জাহাজে করে নিয়ে যাওয়া ছিল চরম ঝুঁকির, রাস্তায় লুট হয়ে যাওয়ার ভয়ে। তখন ব্রিটিশরা একটা জাদুকরী জিনিস নিয়ে এলো, কাগজের টাকা। 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে প্রথম কাগজের নোট ছাপে। এরপর 1862 সালে মহাবিদ্রোহের ঠিক পর ব্রিটিশ সরকার ভারতের টাকার পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। মুঘল ডিজাইন বদলে ভারতের নোটে আর কয়েনে বসে যায় ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার ছবি। আর এই পুরো টাকার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্যই 1935 সালে জন্ম হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বা আরবিআই এর। 1947 সাল ভারত স্বাধীন হলো, কিন্তু সাথে নিয়ে এলো দেশভাগের যন্ত্রণা। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। নতুন দেশ পাকিস্তানের কাছে টাকা ছাপানোর কোনো মেশিন বা প্রেস ছিল না। তাই বাধ্য হয়ে প্রথম কয়েক মাস তারা ভারতের রিজার্ভ ব্যাংকে ছাপানো নোটেই গভর্নমেন্ট অফ পাকিস্তান স্ট্যাম্প মেরে নিজেদের দেশে চালিয়েছিল। অবশেষে 1950 সালে ভারত নিজের প্রথম কয়েন তৈরি করলো, যেখানে ব্রিটিশ রাজার মুখের বদলে জায়গা পেল আমাদের দেশের গর্ব অশোক স্তম্ভ। এরপর 2010 সালে আইআইটি স্নাতক ডক্টর উদয় কুমার আমাদের টাকাকে দিলেন তার নিজস্ব পরিচয়, নতুন প্রতীক। ভাবলে গায়ে কাঁটা দেয়, তাই না? 2500 বছর আগের সেই রূপোর টুকরো আজ বিবর্তিত হয়ে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। আজ আমাদের ফোনে ডিজিটাল নাম্বারে পরিণত হয়েছে। এটাই ইতিহাস, যা সবসময় বদলায়। টাকার এই অসাধারণ যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে।